পরিচার কতবারে গুছি বলছি পুজো দে পরে কিন্তু না তুই আমার জন্য একেবারে পুষ্পাঞ্জলি দিসনি যেই করে হোক না ছাড়া বলে করছিলি তোর হাতে আমি পুজো দেওয়া দেবো কিন্তু কি করি ওই তো ধরন তরি বেশে সরকারকে দিয়েছি পুত্রবর সরকার তিনি জান কঠিন বসে আমার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে দেখ যা দেখ তুই না পুজো করলে কি হবে আর স্বামীটা আমার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে না এইখানে বিলম্ব করবো না সে এসে যাবো স্বামীটার কাছে পুজো দিতে सर्वत्र साधिके गौरी नारायणी नमस्ते नमः नमः जा देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्मै नमः नमः जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्मै नमो जय शिव शंभु जय शिव शंभु हे देवादिदेव महेश्वर हे सर्वेश्वर कालेर गतिते जीवनेर सत्य स्वीकार करे प्रजापति ऋषिर इच्छाय वेद मंत्र उच्चारण करे अग्निदेव के साक्षी रेखे तब चरणे जाने आमी शतकोटी नमस्कार हे सर्वेश्वर हे देवादिदेव महेश्वर তুমি তো আমাকে মারতে হবে পরম ভক্ত বলে আখ্যায়িত করেছো শুধু তাই নয় যখনই আমি কোনো সংকটে পড়েছি বা বিপদে পড়েছি সেই বিপদ থেকে আমাকে মুক্তি দিয়েছো উদ্ধার করেছো যেমন দিয়েছো এই হেতাল জ্যোষ্ঠী প্রদান করে আমায় বলেছো ওরে চল এই হেতাল জ্যোষ্ঠীকে মনুষ্যার প্রাপ্ত কর এই হেতাল জ্যোষ্ঠী দিয়ে পারবে তুমি পৃথিবীর যত লাখ লাখ লিখে কত সংগ্রাম হে দেবাদিদেব মহেশ্বর আমিও সেই জন্য আমার চম্পকে স্বর্ণ মন্দির তৈরি করে আপনাকে প্রতিষ্ঠা করেছি আর সেই স্বর্ণ মন্দির আমি নিত্যদিন সর্বপ্রথমে প্রাতে উঠে নিত্যদিন আপনার পায়ে পুষ্পাঞ্জলি নিবেদন করি হে সর্বেশ্বর আপনার পায়ে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি এক গ্লাস জল গ্রহণ করি আমি সর্বপ্রথমে আপনার পায়ে পুষ্পাঞ্জলি নিবেদন করি তবে আমি অন্ন ভক্ষণ করি তাই নিত্যদিন যেভাবে আমি দেবাদিদেব মহেশ্বরের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি আজও যাব আমি শিব মন্দিরে দেবাদিদেব মহেশ্বরের পায়ে পুষ্পাঞ্জলি দিতে কিন্তু আমারই সহধর্মণী আমি যে সনকাকে দেখতে পাচ্ছি না ও সনকা আমি শিব মন্দিরে যাব তুমি আমাকে পুজোর উপকরণ পুজোর নৈবেদ্য সাজিয়ে দাও সনকা তুমি কোথায় ও সনকা তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি প্রলয় তুমি সর্বদুঃখ নাশিনী মা মনসা দেবী নমস্তে নমঃ নমঃ হে মনসা দেবী আমি যে তোমাকে কথা দিয়েছি
যে নিত্যদিন তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দিব। ওগো মা, তুমি যেখানেই থাকো না কেন আমার এই অভাগিনীর পুষ্পাঞ্জলি তুমি গ্রহণ করো না গো, গ্রহণ করো। ওই দেবতার মন্দিরে মা গো, অঞ্জলি ঠাই দেবদাসী হয়া মাগো পুজিব তোমার। দেবতার মন্দিরে মাগো অঞ্জলি দেবদাসী হয়া মাগো পুজিব তোমার। এসো এসো পদ্মাবতী মালহ ফুল তোমার পূজা করি মাগো সারা জনম। ও শোনো না, আমি শিব মন্দিরে যাব, তুমি আমাকে পুজোর উপকরণ সাজিয়ে দাও। ও শোনো না, তুমি কোথায়? স্বর্গতে আছো মাগো মতি দেহ গো, তোমার পূজা করি মাগো মন্দিরের ভিতর। স্বর্গতে আছো মাগো মতি দেহ গো, তোমার পূজা করি মাগো মন্দিরের ভিতর। এই তো শুনে না, শুনে গান কণ্ঠস্বর, কিন্তু আমি জানি না সনকা অকস্মাৎ ঘটা করে শঙ্খ তিনি বাজিয়ে উল্লুধ্বনি দিয়ে কার পুজো করছে। আমি গিয়ে দেখি সনকা অকস্মাৎ কার পুজো করছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখি সনকা। স্বামী তুমি এসেছো প্রভু, হ্যাঁ, আমি তোমার প্রণাম পুজো তোমার শুনেছি। চরণে। আশীর্বাদ করছি তোমার কল্যাণ হোক। ওগো স্বামী, কিন্তু সনকা, তুমি এই নির্জন কুটিরে বসে বলো অকস্মাৎ ঘটা করে শঙ্খধ্বনি বাজিয়ে উল্লুধ্বনি দিয়ে বলো কার পুজো করছো? ওগো স্বামী, তুমি জানতে চাও আমি কার পুজো করছি? অবশ্যই আমি জানতে আমার চাই। একমাত্র পুত্র লোকাই, তার মঙ্গলের জন্য, তোমার মঙ্গলের জন্য, আচ্ছা আচ্ছা, আমার এই চম্পকনগরের প্রজাদের মঙ্গলের জন্য, আমার সংসারের মঙ্গলের জন্য আমি যে এক নতুন দেবের পুজো করছি গো স্বামী। সত্যি পতিব্রতা রমণীর এটাই ধর্ম, সংসারের মঙ্গল কামনা করা। সত্যি তুমি হচ্ছে পতিব্রতা রমণী। কিন্তু সনকা, তুমি নিশ্চয়ই আমার সংসারের মঙ্গলের জন্য তুমি নিশ্চয়ই মা মঙ্গলচণ্ডীর পুজো করছো। আর না গো স্বামী, আমি মঙ্গলচণ্ডী পুজো করছি না। মা মঙ্গলচণ্ডীর পুজো করনি? আর না, এবার বুঝে গেছি সনকা, তুমি আমার সংসারের মঙ্গলের জন্য নিশ্চয়ই তুমি মা জগদ্ধাত্রীর পুজো করছো। আর না, আমি মা জগদ্ধাত্রীর পুজো করছি কি না। বললে সনকা? মা জগদ্ধাত্রীর নয়, আর না, মা মঙ্গলচণ্ডীর নয়? না, এবার বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই
আমার একমাত্র পুত্র লখার মঙ্গলের জন্য তুমি নিশ্চয়ই মা সরস্বতীর পুজো করছো। না গো স্বামী, তুমি কেন বুঝতে পারছো না? সরকা, হ্যাঁ, আমি মা সরস্বতী পুজো করছি না। মা সরস্বতী নয়, মঙ্গলচন্দ্র নয়, তাহলে ঘোড়া করে এই নির্জন গুরুরে বসে বলো আমার সংসারের মঙ্গলের জন্য তুমি কাহার পুজো করছো? সরকা, অবশ্যই তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমি কার পুজো করছি তুমি জানতে চাও? বলো কার পুজো করছো তুমি? বেশ, তাহলে আমি বলছি। আমি যে নতুন দেবীর পুজো করছি সেই দেবীর নাম হচ্ছে মা মনসা। সরকা, কেন গো স্বামী? ছি, সরকা, ছি। না, আমি তোমাকে এতক্ষণ মনে করেছিলাম তুমি একজন পতিব্রতা রমণী। এখন দেখছি তুমি পতিব্রতা নয়, তুমি একটা teacher। একে বলছো সনকা, তুমি জানো আমি হলাম মনসা বিদ্রোহী। ওই মনসাকে আমি চোখে দেখতে পারি না, মনসাকে আমি সহ্য করতে পারি না, অন্তত মনসা সহ্য করছো তুমি? হ্যাঁ গো স্বামী। সনকা, এই মুহূর্তে তুমি মনসার পুজো বিসর্জন করে নাও। ওই না, আমি যে মা মনসার বিসর্জন দিতে পারবো না গো স্বামী। পারবে না? না। কিন্তু কেন? কেন? আমার বদনের মন্ত্র জানা আছে, আমার বিসর্জনের মন্ত্র যে জানা নেই। সনকা, তুমি ভুলে গেছো ওই কাল লাগিয়ে মনসা আমার কত ক্ষতি করেছে জানো? একদিন বাণিজ্য করতে গিয়েছিলাম সিঙ্গল দ্বীপে, আর ওই কাল লাগিয়ে মনসা আমার কি করেছিল জানো? ছলনা করে বন্দি করে রেখে দিয়েছিল চন্দ্রধরের কারাগারে। আর যখন বাণিজ্য করে ফিরেছিলাম দেশে, এক এক করে 14 ধনজন ডুবিয়ে দিয়েছিল কালিদাস সাগরে। তোমার কি এটা মনে হয় সনকা? যখন বাণিজ্য করে ফিরেছিলাম আমি গৃহে, এক এক করে আমার 6 পুত্রকে মেরেছিল আমারই পুষ্পদানে। গো স্বামী, তুমি সেদিনের তুমি মনসা পুজো করবে? হ্যাঁ গো স্বামী, সেদিনের কথা তুমি ভুলে যাও না গো স্বামী। চলো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বলো মনসা পুজো বিসর্জন দেবে কি না দেবে না? না, ঠিক আছে সনকা, তুমি যখন বিসর্জন দিতে পারবে না, তোমার মনসার কি করে মনসার পুজো কি করে বিসর্জন দিতে হয় না। সেই মহামন্ত্র আমার জানা আছে। আমি এই হেতাল দৃষ্টি দিয়ে তোমার মনসা আমি লোক পুকুরে লোক নেব। জয় শিব না শম্ভু। না না, কি করবে স্বামী তুমি? পুজো দে বনসা। কে? কে তুমি? চাঁদের হাতে পুজো দেওয়ার জন্য এত বেকুল হয়েছো? তুমি কোনো মানবী না দানবী, ভূত না পিশাচিনী? আমার সম্মুখে তুমি একবার আবির্ভূত হও। এসে পড়ছি চাঁদ। কিন্তু কে তুমি? জীবনে নন্দিনী আসতে জননী, না মনে পদ্মাবতী। এই চেঙ্গমুড়ি কালী ঠেমরা ভাতারি, তোরা তো কোনো সাহস? তুই আমার সম্মুখে এসেছিস? এই এই ঠেমরা ভাতারি, বল তুই আমার কাছে কি মনে করে এসেছিস? চাঁদ, তুই জগতে যত দেব দেবী আছে সবারই পুজো হয় বিশ্ব মাঝারে। মর পুজো কেউ নাই করে, তা তো বলে চাঁদ তোরে পুজো দে মরে। তোর পুজো কি করে হবে? যে নারীর স্বামী বাসর ঘরে পরিত্যাগ করে চলে যায়, সেই নারীকে পুজিতে কার ইচ্ছা হয়? এই তুই তো একটা ঢেমনা ভাতারি, তোকে কে পুজবে? তুই আমাকে বারবার বিরক্ত করছিস, এখান থেকে যাও, বেরিয়ে যা। চাঁদ, পুজো দাও মরে। ধন রত্ন যত লাগে বাড়াবে চম্পকে ডাক। তুই আমাকে ধর্ম দেবে? এই কুচুকরি কানি, তোর তো একটা চোখ খারাপ হয়ে গেছে, সেটার তুমি ওষুধ করতে পারোনি, আর তুই এসে আমাকে ধর দিতে। তুই আমাকে বারবার বিরক্ত করলে তোকে আমি ছাড়বো না। এই কুচুকরি কানি, বারবার বিরক্ত করলে বারবার তোকে আমি এই হাতায় চেষ্টা। ওরে হ্যাঙ্কার চাঁদ, ভুলে গেছিস সেই দিনের কথা? বাড়ির যখন থেকে শিকলের পাটনে বন্ধ করে রেখেছিলাম তোমাকে। এক এক করে মেরেছিলাম আমার 6টি পুত্রকে শিকলের বাগানে। এক এক করে যতদিকে ধান জানি মতো সাগরে চলে সাজরা থেকে যাস বলে। সব মনে আছে,
তুই আমার 6 পুত্রকে খেয়েছিস, চতুর্দিকে ধন্দন কালিদয় সাগরে ডুবিয়ে দিয়েছিস। আজ যখন তোমাকে সম্মুখে পেয়েছি আমি ছাড়বো না। এই হেতাল চষ্টি দিয়ে আমি তোমাকে এমন প্রহার করবো, এই হেতাল চষ্টি দিয়ে তোমাকে আমি এমন দণ্ড দেবো, মারতে মারতে শেষ করে দেবো। এই চন্দ্রমণি কালী, আয়, তোকে মেরে আজ আমি পুতুষে দেবো। আয়, ওরে হংকারি চাঁদ, তুই হয়তো কাল চন্ডালিনী রূপ দেখেছিস, কিন্তু কিন্তু মায়ের শ্বশুর মা দেখিসনি। ওই সামান্য তুচ্ছ মহিষাসুরের উদাহরণ তুই আমাকে দিতে এসেছিস? চন্দ্রমণি কালী, তুই চাঁদ সুদাগরের ক্রোধ দেখিসনি। আজ দেখবো আমি তোমাকে চাঁদ সুদাগরের ক্রোধ কত বড় ভয়ানক, কত বড় ভয়াবহ। তুই আমার 6 পুত্রকে খেয়েছিস, তোকে ছাড়বো না। আয়, তোকে মেরে আজ আমি পুতুষে দেবো। আয়, ওরে হংকারি চাঁদ, ইচ্ছা করে তোকে আমি এখনই শেষ করতে পারি। আচ্ছা। কিন্তু না, তোকে আমি মারবো তেলে তেলে। এত বড় সাহস, তুই আমাকে মারবে দিলে দিলে? তোরা তো ক্ষমতা, তার আগে আমি তোকে জলালে পাঠিয়ে দেবো। আয়, ঝামেলা করবি। ওরে হংকারি চাঁদ, তবে তবে আমি আজ চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে এই চম্পকের মার পিছে প্রতিজ্ঞা করছি, প্রতিজ্ঞা করছো? তোমার বংশকে যদি ধ্বংস না করতে পারি, আচ্ছা। তবে আমার নাম ব্যথায় মানে জানাই, ব্যথায় মানে জানাই। হেবলা ভাদারি, চন্দ্রমণি কালী পালিয়ে গেলে ঠিক সাধু ঠিক করে অনেক দুঃখের কাহিনী। আমিও এই চম্পকের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, সোম দম দণ্ড অনুকূল প্রতিকূল যে কোনো অবস্থাতে হোক না কেন, অনেক উচ্চকৃ কালী, আমিও এই চম্পকের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমার যদি শতপুত্রের মৃত্যু হয়, আমি এই চম্পকের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমি মারা গেলাম তোর পায়ে কোনোদিন আমি পুষ্পাঞ্জলি